জামাত প্রার্থীরা বিএনপি প্রার্থীদের একাধিক বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে যে মামলাগুলো করেছিল তার প্রতিপাদ্য বিষয় ছিল প্রথমত ঋণখেলাপি, দ্বিতীয়ত হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। যেটা ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ঋণখেলাপি নয় এবং যথেষ্ট কাগজও আদালতে দেওয়া হয়েছে এবং এটা প্রাইমা ফেসি সমস্ত কিছু দেখেই হাইকোর্ট ডিভিশন বিচার করেছিলেন। আর তাদের প্রার্থিতা বহাল আছে এবং তাদেরকে সিম্বলও প্রদান করা হয়ে গেছে। তারা নির্বাচনের মাঠে অলরেডি চলছে আর পোস্টাল ব্যালটে অলরেডি ভোট শুরু হয়ে গেছে। এরকম একটা পর্যায়ে এই ধরনের প্রতিবন্ধকতা একজন ক্যান্ডিডেটের জন্য একটা শঙ্কার সৃষ্টি করে, তার যে প্রচারণা সেখানে বাধাগ্রস্ততা সৃষ্টি করে। আজকের এই অর্ডারের পর তারা শঙ্কামুক্তভাবে তার নির্বাচনের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ। দেখুন, এই ক্ষেত্রে এটা তো আপনারা নির্বাচনে যখন আপিল বিভাগ লিভ গ্রান্ট করে এবং এই লিভ গ্রান্ট মানে তো আদালত একটা পর্যালোচনার জন্য একটা আইনি প্রশ্নকে ওনারা সামনে নিয়েছেন এবং যে সমস্ত পয়েন্টগুলোর উপরে লিভ দিয়েছেন সেটা একেবারেই সুনির্দিষ্ট। সুতরাং এমন না যে পুরা নির্বাচন বিষয়ে কথা হবে। আদালত দেখবেন এবং সুপ্রিম কোর্ট যখন লিভ গ্রান্ট হয়, যখন আইনের যখন একটা ব্যাখ্যার প্রয়োজন হয়, আদালত মনে করেছেন এই বিষয়ের জন্য দেশের সর্বোচ্চ আদালতের একটা আইনি সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। ঠিক সেই সমস্ত পয়েন্টগুলোর উপরে তারা লিভ গ্রান্ট করেছেন এবং সেই লিভ গ্রান্টের পরে যেহেতু এই সমস্ত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন এবং বলেছেন নির্বাচন প্রক্রিয়া চলবে। সুতরাং নির্বাচন প্রক্রিয়ার পরে যদি কোনো কারণে এই সমস্ত প্রার্থীরা নির্বাচিত হন তখন এই সমস্ত প্রার্থীদের বিষয়গুলো শুভারম্ভ নেয়। আমরা বিশ্বাস করি এবং আমি আদালতকেও আজকে কথা বলেছি যে এই সমস্ত প্রার্থীরা বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীরা সর্বোচ্চ আদালত পর্যন্ত তাদের প্রার্থীতা বাতিল করার জন্য এসেছেন। জনগণের ভোটে প্রত্যেকে নির্বাচিত হওয়ার মতো প্রার্থী এবং তারা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আদালতের সামনে যেহেতু বিষয়টি থাকবেন, আদালত তো এই বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত দিতেই পারবেন। কিন্তু অ্যাজ অফ টুডে এখানে মনে রাখতে হবে আদালতের সামনে মূল প্রশ্ন হচ্ছে তাদের প্রার্থিতার প্রশ্ন, তারা বৈধভাবে প্রার্থী হয়েছেন কি হননি। সুতরাং নির্বাচিত হওয়া নির্বাচিত না হওয়া এগুলো তো আদালতের পরবর্তী পর্যবেক্ষণের বিষয়। অ্যাট দিস মোমেন্ট আদালতের বিচার্য বিষয় হচ্ছে তারা বৈধভাবে প্রার্থী হতে পারেন কিনা। আজকের আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে স্বীকৃত হলো যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।